সাসপেনশন নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, কারণ এটা দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ড করার পর কি বিদ্রোহের সুর তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি রাজন্যার কণ্ঠে? ছবিটি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। একই সুরে বক্তব্য আগমনী ছবির চিত্রনাট্যকার পরিচালক প্রান্তিক চক্রবর্তীর। তার জায়গা থেকে এবং রাজন্যাও শিল্পী সত্তার জায়গা থেকে এই ছবিটা বানানোর প্রয়াস, কিন্তু এই ছবিটা আরজিকর ঘটনাকে প্রত্যক্ষভাবে কোনোভাবে দেখানোর চেষ্টা হয়নি। এটা প্রত্যেক দিনের জীবনে নারীরাই এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও যে সকল নির্যাতনের শিকার হন, সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্প, প্রতিরোধের গল্প, এবং এই ছবিটি একটি আশা, প্রতিবাদ এবং একটি ইমোশনের গল্প। ঘটনার সূত্রপাত একটি শর্ট ফিল্মকে কেন্দ্র করে। আরজিকর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় আগমনী শীর্ষক একটি শর্ট ফিল্ম তৈরি হয়। এরপর কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। এর কিছুক্ষণের মধ্যেই রাজন্যা এবং প্রান্তিককে সাসপেন্ড করায় বিজ্ঞপ্তি জারি করেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর ভট্টাচার্য। ছবির মূল অভিনেত্রী তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। ছবির সঙ্গে আরজিকরের ঘটনার কোনো সম্পর্ক নেই বলছেন পরিচালক অভিনেত্রী দুজনেই। আরজিকরের পটভূমি, অর্থাৎ এই আরজিকরের সময়কালে সমাজকে যেভাবে আরজিকর নাড়া দিয়েছে সেই পটভূমিরই গল্প রয়েছে, সেই সময়কালেরই গল্প রয়েছে। কিন্তু এখানে কোনো নেগেটিভিটি নেই, তদন্তনাধীন বিচারাধীন বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং সবথেকে বড় বিষয় কোনো নির্যাতনের চিহ্ন নেই। মানে নির্যাতন করার সময় যে ধারণা মানুষের মধ্যে, মানুষ এইসব ধারণা দেখে দেখে শুনে শুনে কেউ কেউ রিয়েল লাইফে ফেস করে করে অভ্যস্ত হয়ে গেছে। এখানে সেগুলো নেই, কিন্তু এখানে যেটা রয়েছে এটা আশার আলোর কথা রয়েছে। আমাদের থিমটা এরকম যে যদি তিলোত্তমা ফিরে আসতো কলকাতা শহরের বুকে তাহলে কি হতে পারত, এই ভাবনা নেই আমাদের এই স্বপ্ন। আরজিকরের প্রেক্ষাপটে তৈরি, এর সাথে রাজনীতির কোনো সংযুক্তিকরণ নেই, এর সঙ্গে কোনোভাবে কোনো ইনসেনসিটিভ বিষয়কে তুলে ধরার প্রয়াস নেই। এই ঘটনাটা পুরোপুরি একটা সেন্সিবল জায়গা থেকে, সমাজের প্রতি শিল্পীর দায়বদ্ধতা থেকে ছবিটা করা। আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি মাথা পেতে নিচ্ছি। আমার খারাপ লাগার জায়গা বলবো না, অভিমানের জায়গাটা হচ্ছে আমি আশা রেখেছিলাম যে, এবং এখনও রাখি, যে দল ছবিটি দেখুক, পুরো ছবিটি দেখুক, দেখে যদি দল কোনো সিদ্ধান্ত নিত সেটা আমার কাছে আরও বেশি শিরোধার্য মনে হতো। এবং আমি সকল মানুষকেও যারা এই ছবিটি দেখার জন্য এখন বোধহয় আরও বেশি উদ্গ্রীব, তাদের অনুরোধ করছি যে তারাও ছবিটি দেখুন, কিন্তু ছবিটি দেখে আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার গণতন্ত্রের সবার আছে, সেটা করা হোক। হঠাৎ করে কেন তৃণমূল ছাত্র পরিষদের এত তৎপরতা? তবে আরজিকর ইস্যুতে কোণঠাসা শাসক দল আর কোনো ঝুঁকি নিতে চাইছে না, নাকি সবটাই অন্য কোনো কারণে? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।